এখানে ঘুগনি 10 টাকায় 3 বার খাওয়ানো হয়। দেখো রাস্তাটা এত সুন্দরভাবে যাচ্ছে, দেখে মনে হচ্ছে ঠিক পাহাড়ের মাঝ বরাবর রাস্তাটা কিন্তু প্রবেশ করে যাচ্ছে। এই তো ঢিল ছুটছে, সেই তো ঢিল ছুটছে, দেখেছো? তো আফটার অল আমরা জানতে পারলাম আমাদের ট্রেনটা বেরিয়ে গেছে। আমাদের ট্রেনটা এখানে পৌঁছেছে 50 আর ওইটাও ছেড়েছে 50। তো একদম মুখে মুখে মিস, কিন্তু কিছু কারণ নেই। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ছিল, এবার মিস যখন হয়ে গেছে আমরা 1 ঘন্টা সময় এখানে ওয়েস্ট করবো না। আমরা বাইরে বেরিয়ে সরাসরি ধরে নেবো অটো বা বাস, যা পাওয়া যায় ধরে চলে যাবো। এখান থেকে বেশি না, 17-18 কিলোমিটার মতো। এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আসানসোলে 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং খুব সুন্দর করে সাজানো। আর এটাই হচ্ছে আসানসোল স্টেশনের আউটার। আমরা 3 জন এপাশ দিয়ে বেরিয়েছি, বাকিরা 3 জন সম্ভবত ওই দিক দিয়ে। দেখো আসানসোলের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি, আর অলরেডি এখানে দেখতে পাচ্ছি অনেক গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে। পুরুলিয়ার যে সাইট সিনগুলো আমরা আজকে করব সেগুলো করানোর জন্য অলরেডি অনেক গাড়ি আছে। কিন্তু আমাদের প্ল্যান এখন এখান থেকে গাড়ি না নিয়ে এখান থেকে বাস ধরা, আর বাসে করে পৌঁছে যাওয়া মুরারি স্টেশন। দেখো আসানসোল স্টেশনের বাইরেই কিন্তু যথেষ্ট বড় বড় দোকান আছে। এখান থেকেই কিন্তু আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নেবো। আগে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট সেরে আমরা এখান থেকে ট্রেনই ধরবো। আমরা ডিসিশন নিচ্ছি যে সবাই মিলে যে আমরা ওয়েট করবো 1 ঘন্টা, 10:45-এর ট্রেন, 10 থেকে 15 মিনিট লাগে। তো ট্রেনই ধরবো, ট্রেন ধরেই আমরা এখান থেকে যাব মুরারি। আর ওখান থেকে তো টোটো বুক করা অলরেডি আছে। তো ট্রেন মিস করে কেমন লাগছে তোমার? আমি জানি না, আমি তো এখন বুঝতে পারছি যে ট্রেন মিস করেছি আমরা। ভালোই লাগছে। এই পরের বার থেকে বোঝা গেল শুধু ওই ট্রেনটার ভরসায় ওরকম কাটায় কাটায় আসা যাবে না, হিসেবটা পরের ট্রেনটাই করতে হবে, যে আমরা পরের ট্রেনটাতেই যাবো। দেখা যাক, বাকিরা আসো। এবার আমরা এখান থেকে আগে ব্রেকফাস্টে খাবো। দেখো আমরা কিন্তু আমাদের জন্য নিয়ে নিচ্ছি ইডলি। সুদীপ্ত, শৈবাল্লা এদের সাউথ ইন্ডিয়ান ফুডে কোনো ভরসা নেই, বাট আমি সাউথ ইন্ডিয়ান ফুডে যথেষ্ট ভরসা করি। আমরা নিয়ে নিয়েছি ইডলি। এছাড়া তোমাদের কাছে ছোলে ভাটোরার অপশন আছে, চা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। তো তোমরা যদি আসো, ফুডের কোনো অভাব নেই। আর দেখতে পাচ্ছ জায়গাটা হচ্ছে একদম যেখান থেকে তোমরা স্টেশন থেকে বেরোবে, লেখা রয়েছে আসানসোল স্টেশন, ঠিক তার অপোজিট। ব্রেকফাস্ট ডান। এইবার আমরা আবার স্টেশনে চলে যাব। বেসিক্যালি স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। প্ল্যাটফর্মে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10:55 আমাদের আবার নেক্সট ট্রেন আছে, সেই ট্রেনটা ধরবো আসানসোল আদ্রা মেমু। ওটা ধরেই আমরা পৌঁছাবো মুরারি। এইটা মিস করা যাবে না, আগেরটা মিস হয়ে গেছে, এটা মিস করা যাবে না। আর এখনো এই লোকজনদের খাওয়া দাওয়া শেষ হয়নি। আসানসোল স্টেশনের বাইরে আমি এই স্ট্রাকচারটা দেখে বেসিক্যালি দাঁড়িয়ে গেলাম, কারণ পুরো স্ট্রাকচারটা তৈরি মেটালের বল বেয়ারিং মেটালের যে ওয়েস্ট পার্টগুলো থাকে, সে ট্রেনের হতে পারে বা অন্য কোনো কিছুর, সেইগুলো দিয়ে এই পুরো স্ট্রাকচারগুলো তৈরি করা। খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আসানসোল পুরুলিয়া মেমু। 10:55 আর 3 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা কিন্তু দিয়েছে। বেসিক্যালি ট্রেনটা পুরো ফাঁকা, খুব কম লোকজন আছে। চলো একটু ওপরটা দেখিনি। এই হচ্ছে আপাতত ট্রেনটার অবস্থা। আমরা এরকমই কোনো একটা জায়গায় গিয়ে বসতে পারি, যদি আমরা চাইলে এরকম জায়গায় বসতে পারি। পুরো ট্রেনটাই কিন্তু ফাঁকা। আর এই দেখো আমাদের বাকি লোকজনরা এখনো পর্যন্ত পৌঁছায়নি। ওদের ব্রেকফাস্ট করতে একটু সময় লাগছিল বেশি, তাই জন্য ওরা এখনো পর্যন্ত পৌঁছায়নি এসে। আমাদের এই একদিনের জার্নিতে পাহাড় ঝিল মিলিয়ে জার্নিটা কিন্তু ফুল কম্প্যাক্ট হতে চলেছে। যখনই তোমরা আসবে, আমি তো বলবো চেষ্টা করো 2 দিনের জন্য আসার, মানে স্যাটারডে আসবে, সানডে ফিরবে, এটা প্রেফারেবল। আদারওয়াইজ আমাদের মতন একদিনের মধ্যে কিন্তু ঘুরে চলে যেতে পারো। সকালে এলে বিকেলে চলে গেলে এটা সম্ভব। আবার যেটা আমি বললাম, শনিবার আসবে রোববার গেলে, এটাও সম্ভব। যতক্ষণ না পর্যন্ত কলকাতার গরম বাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনায়াসে তোমরা চলে আসতে হবে। আর এই হচ্ছে সুমন দা, ভিডিও প্রথমেই দেখেছিলে, অরূপের বন্ধু, এখন তো আমাদেরও বন্ধু। আর এই দাদার চ্যানেলের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, নাম হচ্ছে ট্রাভেল উইথ সুমন। আর আমার ডেসক্রিপশনেও থাকবে, অবশ্যই চেক করে ফলো করে নেবে। আর মেনলি ফেসবুকে আছে, সুমন TWS, ফেসবুকে আছে সুমন TWS, আর ইউটিউবে ট্রাভেল উইথ সুমন।
দেখো আপনার 10:55 মানে একদম অন টাইমে কিন্তু ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ স্টেশনটার মধ্যে একটা স্লাইডিং রোডও কিন্তু ছিল, তোমরা চাইলে আসানসোল স্টেশন এটাও কিন্তু অ্যাক্সেস করতে পারো। আর ট্রেনটা চলতে চলতে কিছুটা দাঁড়িয়ে গেছে, আর টাইমটা কিন্তু অলমোস্ট অন টাইম ছেড়েছে। এখান থেকে আমরা প্রথমে পৌঁছাবো মুরারি থেকে কিন্তু আমরা অটো ভাড়া করবো আর পুরো লোকাল সাইট সিনগুলো ছাড়বো, সেরে আবার আমরা আসানসোল আসবো। আসানসোল থেকে আমরা কিন্তু ফেরার ট্রেন ধরবো। ফেরার ট্রেন আছে 5:27 আসানসোল থেকে, সেম যে ট্রেনে এলাম সেই ট্রেনই আছে। আর এই দেখছো স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। আমরা একটু লেট চলছি, যদি ঘন্টাখানেক আগে পৌঁছাতাম ব্যাপারটা ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। The energy one more time. Oh, if you feel like letting go, you can take control. You can turn this all to something beautiful. দেখো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু অনেকগুলো স্টেশনই পরপর দুটো স্টেশন কিন্তু ক্রস করে চলে এসেছি। আর এই পৌঁছে গেলাম দামোদর। আমাদের ট্রেনটা এখন দামোদর নদীর উপর দিয়েই ক্রস করছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। ট্রেনটা আই গেছে একটু স্লো হয়ে গেল স্টেশন জায়গাটা ক্রস করার সময়। আর দেখো কি দারুণ লাগছে দেখতে। যেহেতু শীত গেল এখনো বর্ষা আসেনি, তাই তুলনামূলক জলের মাত্রাটা অনেকটাই কম। দৃশ্যটা কিন্তু অ্যাকচুয়ালি দারুণ লাগছে দেখতে। Feel life gets you down, 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 gets you down, down, down. Say it louder, say it louder. Oh, feel the moment, feel the power. Oh, bring the animal back to life. Oh, bring the energy one more time. Bring the energy one more time. ও সুদীপ্তকে কি লাগছে দেখতে। আফটার অল আমরা কিন্তু নেমে পড়েছি মুরাদি স্টেশন। এইবার আমরা অ্যাকচুয়াল জায়গায় পৌঁছালাম যেখান থেকে আমাদের পুরো ট্রিপটা শুরু হবে। আমরা এখন টাইম আপডেট 11:38। একটু লেট হয়ে গেল। আমরা যদি আগের ট্রেনটায় আসতাম তাহলে প্রায় 11টার আগে এসে পৌঁছাতাম, কিন্তু 11:45 পৌঁছানোর টাইম ছিল, ওটা তো আমরা মিস করে গেছি। তো তার জন্য আমাদের এই টাইমে পৌঁছাতে হয়েছে। এবার বেশিক্ষণ সময় নষ্ট করবো না, ঝটপট স্টেশন থেকে বেরোবো। আর টোটো বুক করা আছে, আমরা সোজা ঘুরতে বেরিয়ে পড়বো। বাইরের টেম্পারেচার কিন্তু যথেষ্ট বেশ অনেকটা। আর এই দেখতে পাচ্ছ হালকা লেখাটা বোঝা যাচ্ছে মুরাদি স্টেশন। আর এখান দিয়ে আমাদের বেরোনোর জায়গা। চলো ঝটপট বাইরে যাই। বাইরেটা কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট জমজমাট, প্রচুর টোটো আছে দেখতে পাচ্ছি। প্রচুর লোক নেমেও গেল, প্রচুর লোক নেমেছে আর সঙ্গে কিন্তু যথেষ্ট টোটো আছে। এখান থেকে কিন্তু তোমরা যখনই পৌঁছাবে, এখানে যে টোটোওয়ালা দাদারা আছে তাদের সাথে কথা বলে বার্গেনিং করে তোমরা কিন্তু সমস্ত লোকাল সাইট সিন করতে পারো। এই হলো আমাদের টোটো। তাহলে চলো, আমরা মোটামুটি দুটো উঠে এসেছে, আমরা টোটাল আছি 7 জন। দেখো আমাদের টোটো কিন্তু চলে এসছে, আমরা উঠে পড়েছি অলরেডি। আর আমাদের গন্তব্যস্থলের দিকে বেরিয়ে পড়েছি। সে দেখবো প্রথমে পলাশবন আর তারপর পরপর দেখতে থাকবো। Bring the energy one more time. Say it louder, say it louder. Oh. দেখো আমরা কিন্তু চলে এসেছি পুরুলিয়ার একটা অন্যতম আকর্ষণ, সে যে পলাশ ফুল। শীতের শেষের দিকে প্রচুর পলাশ হয়। আগের দিন আমরা যখন বোলপুর গেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম। এইবার দেখো দেখেছো ওপরটা কি সুন্দর ভাবে পলাশ ফুটেছে। এইখানে কিন্তু যথেষ্ট ভালো পলাশ কিন্তু হয়েছে। কিন্তু এই বছর আমি শুনলাম যে তুলনামূলক অন্য বছর যতটা পলাশ হয় তার চেয়ে অনেক অনেক কম হয়েছে। বলছে যে হাজার হাজার পলাশ গাছের মধ্যে পাতাই ঝরেনি, ফুল তো একেবারেই আসেনি। তো এটা সম্পূর্ণ কিন্তু পরিবেশ দূষণের একটা সাইড এফেক্ট, তো বুঝতেই পারছো। কিন্তু যতটা আমরা দেখতে পাচ্ছি ততটা একবার ভালো করে দেখিনি। এখানে কিন্তু শিবরাত্রিতে 7 রাত্রি মেলা হয় এই জায়গাটাতে। তো তোমরা যদি ওরকম টাইমে আসো তাহলে কিন্তু সেটাও দেখতে হবে। এখন আমরা ভেটি বরন্তি যাব, বরন্দি যাচ্ছি। কতক্ষণ সময় লাগবে? যেরকম চালাবো সেরকমই দূর কতটা দূর আপনার নেটে দেখাবে। পলাশবন দেখে নিলাম। এবার এখান থেকে আমরা যাব বরন্তি।
টোটাল মুরাদি থেকে বন্ধের ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। এখান থেকে যেতে 15 থেকে 20 মিনিট মতন সময় লাগবে। টাইম আপডেট 12:10 You're the question, you're the answer. Oh, bring the animal back to life. Oh, bring. দেখো চারিদিকে কত পলাশ গাছ, এই জায়গাটায় কিন্তু প্রচুর পলাশ গাছ আছে আর দারুণ লাগছে দেখতে। দেখো আবার নেমে পড়েছি পলাশ মানে, যেখানে আমরা প্রথমে গেছিলাম সেখানে মাত্র একটা গাছ ছিল, হঠাৎ করে দেখলাম অনেক গাছ আছে। আমরা এখন ওই গাছগুলো দেখতে যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কালারটা কি দারুণ লাগছে। কিন্তু একটা ব্যাপার যেটা আমি বললাম তখন, যে দেখতে পাচ্ছ গাছ কিন্তু অনেক আছে, বাট প্রত্যেকটা গাছে কিন্তু সেই পরিমাণ মতন ফুল আসেনি। যেমন দেখতে পাচ্ছ এই যে গাছটা দেখা যাচ্ছে, এটার মধ্যে কিন্তু অলমোস্ট ফুল নেই বললেই চলে। বাট আবার এই যে গাছটা আছে এতে কিন্তু প্রচুর ফুল হয়েছে, আর নিচে দেখতে পাচ্ছ ভরে আছে পলাশ। আর কালারটা এত ব্রাইট, এত সুন্দর লাগছে দেখতে। The energy one more time. Oh, if you feel like letting go, you can take control. You can turn this soul to something beautiful where you feel life gets you down, 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 gets you down, down, down. এই ফুলটা আমি নিচে পেলাম, তাই আমার মনে হলো যে এটা আমি নিয়ে যাবো, তাই আমি সঙ্গে করে নিয়ে চলেছি। জানি না যা গরম আছে তাতে বাড়ি অব্দি এটা ঠিকঠাক পৌঁছাবে কিনা, বাট চেষ্টা তো করবোই। Say it louder. Oh, feel the moment, feel the power. দেখো আমরা পৌঁছে গেছি কিন্তু ভেটি পাহাড়, একটুখানি চড়াই, খুব বিশেষ কিছু না। টোটো থেকে আমাদের নামিয়ে দিয়েছে আর এইটুকু উঠতে হচ্ছে। আমরা ওঠার পরে সুদীপ্ত রিভিউ নেব। আর এই দেখতে পাচ্ছ চেহারা কিন্তু দারুণ লাগছে। এবং ছোটোখাটো একদিনে ঘুরতে আসাতে যদি এরকম ছোটোখাটো একটা ট্রেক থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর খুব ছোটো 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 পাথরের টুকরো আছে, তো স্লিপ করার একটা রিস্ক কিন্তু আছে, তো একটু সাবধানে উঠলেই হয়ে যাবে। সুদীপ্ত ওঠার পথ খুঁজে পাচ্ছে না, খালি পাহাড়টা এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। দেখো আমরা ভাটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, আর এই যে পুরো ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছ, হাজারে হাজারে পলাশ গাছ আছে, হাজারে হাজারে, অথচ পলাশ ফুল কিন্তু নেই। এইটাই আমাদের বলছিল যে এখানে প্রচুর ফুল গাছ আছে, বাট এবছর একদম ফুল হয়নি। আমি দূরে দেখতে পাচ্ছি এরকম জায়গায় একটা আর ওরম জায়গায় একটা, মানে একটা দুটো গাছে ফুল হয়েছে অল্প অল্প, কিন্তু টোটাল ল্যান্ডস্কেপটা কিন্তু দারুণ। আর এই যে পুরো পাহাড়টা উঠলাম, এই ধরনের ছোট ছোট নুড়ি পাথর দিয়ে পুরো রাস্তাটা বানানো, তো একটু স্লিপ করবে। তো যারা উঠবে একটু ভেবে চিনতে এবং ধীরে সুস্থ উঠবে, তাড়াহুড়া করলে কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে, মানে একটু স্লিপ করতে পারে এই আর কি। আর ওই সুদীপ্ত দাঁড়িয়ে আছে, সুদীপ্ত ঠিক বুঝতে পারছে না। একটা পাহাড় ভাবছে আর একটা পাহাড়ে উঠবে, এই তো ঢিল ছুটছে, সুদীপ্ত ঢিল ছুটছে, দেখেছো? দেখে রাখো, ভিডিওর মধ্যে দেখে রাখো এই ধরনের লোকজন ঢিল ছোড়ে, দেখেছো দেখেছো, ঢিল ছুটছে ঢিল ছুটছে। Oh, bring the animal back to life. Oh, bring the energy one more time. লেখা রয়েছে মহাবীর ঘুগনি ভান্ডার। এখানে ঘুগনি 10 টাকায় 3 বার খাওয়ানো হয়, সঙ্গে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। পাপড়ি চাট 20 টাকা, দই বড়া, চাট আছে, চা মাটি ভাড়ে আছে, সবই আছে। বাট স্পেশাল হচ্ছে ঘুগনি 3 বার, 10 টাকায় 3 বার ঘুগনি খাওয়ানো হয়। আর আমরা ঘুগনি টুগনি না খেয়ে আমরা এখন আমুলের লস্যি খাচ্ছি, বেশ গরম লাগছে। দেখো বারন্তীর আশেপাশেই কিন্তু দেখতে পাচ্ছ ছোট ছোট রিসর্ট আর রেস্টুরেন্ট কিন্তু আছে, তো তোমরা চাইলে এই বারন্তী ড্যামের আশেপাশে কিন্তু রাতটা কাটাতে পারো। আর যেহেতু সামনেই ড্যাম আছে, যথেষ্ট সুন্দর জায়গা, পুরো রামচন্দ্র পাহাড়ের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর কি সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে দেখতে। অলরেডি গরম পড়তে শুরু করে দিয়েছে, তারপরেও এতটা সুন্দর লাগছে দেখতে। যখন শীতকাল বা বর্ষাকালে এলে চোখ তো জুড়িয়ে যাবে, কারণ তখন এই সমস্ত সবুজ জায়গাগুলো পুরো চকচক করবে। আর দেখতেই পাচ্ছ লেকটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর কি দারুণ লাগছে দেখছি চারিদিকটা, পুরো নীল জল। এমনিও আজকে আকাশ পুরো পরিষ্কার। এই দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু রাজচন্দ্রপুর ইরিগেশন স্কিম। আর এই আমরা ড্যাম দিয়ে কিন্তু ভেতরের দিকে যাচ্ছি।
দেখো টাইম আপডেট 1:10 আর আমরা পৌঁছে গেছি বারন্তী ড্যামে। দেখো কি দারুণ লাগছে পুরো জায়গাটা, চারিদিকে দেখো পাহাড়, এদিকে হচ্ছে মোরারি পাহাড়, ওইদিকে জয়চণ্ডী পাহাড়, চারিদিকে পাহাড় আর মাঝখান লেক, কি দারুণ লাগছে। আর দেখো ছোট 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 ফুলের মতন এক ধরনের কচুরিপানা কিন্তু পুরো জায়গাটাতে ভেসেছে। ভাবছি যে নামা যায় কিনা, এটা কিন্তু খুব বড় সমস্যা। আমি এর আগেও একবার একটা ভিডিওতে দেখিয়েছি, এরকম যেগুলো টুরিস্ট প্লেস যেখান থেকে পাবলিক যাতায়াত করে, চেষ্টা করবে এই জাতীয় জিনিস এখানে না ফেলে রাখার। আমি দেখছি যদি উপরে ডাস্টবিন থাকে তো ডাস্টবিনে ফেলে দেবো। তোমরা যখন এখানে আসবে চেষ্টা করবে এই জাতীয় কোনো কিছু রিভার ব্যান্ডে ফেলবে না। এই যে এই ধরনের কচুরিপানা, এই কচুরিপানাগুলোই হচ্ছে এইগুলো। যদি অন্ধকারে দেখো তাহলে এটা কিন্তু মানে জমি বলে ভুল হতে পারে, তা নয়, বেসিক্যালি জলের ওপরই ভাসছে আর দারুণ লাগে দেখতে। শীতের শেষ আর বসন্তের দিকে কিন্তু এলে যে পরিমাণ পলাশ তোমাদের দেখালাম, এটা কিন্তু তোমরা গ্রীষ্মে বা বর্ষা এলে দেখতে পাবে না। গ্রীষ্মে বা বর্ষা এলে তখন কিন্তু একটা আলাদাই আমেজ পাবে। তো তোমরা যদি চাও সে সময়ও কিন্তু আসতে পারো। আর শীতের দিকে এলে তখন কিন্তু প্রচুর প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে, তখন কিন্তু তার সৌন্দর্য একেবারেই আলাদা হয়। তবে একটা ব্যাপার আছে, এই যে এত বড় লেকটা আছে, আমার মনে হয় এখানে যদি বোটিং হতো তাহলে ব্যাপারটা আরো সুন্দর লাগতো, তাহলে লেকটার কিছুটা ভেতর অব্দি যাওয়া যেত, আমার ধারণা আর একটু ভালো লাগতো। তো চলো আমরা জায়গাটা তো দেখে নিলাম, এবার চলো একটু ওপরের দিকে যাই। আবার আমরা গরমে কাবু হয়ে নিয়ে নিচ্ছি আইসক্রিম। আমি পেছনে উঠে পড়েছিলাম কিন্তু সুদীপ্ত আমাকে নামিয়ে দিল, আমার সুদীপ্তর জায়গা। দেখো রাস্তাটা এত সুন্দরভাবে যাচ্ছে, দেখে মনে হচ্ছে ঠিক পাহাড়ের মাঝ বরাবর রাস্তাটা কিন্তু প্রবেশ করে যাচ্ছে। Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring the animal back to life. Bring the energy. দেখো আফটার অল আমরা কিন্তু পৌঁছে গেছি গড় পঞ্চকোট, আর এই বড় বড় করে দেখতে পাচ্ছ গড় পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র লেখা রয়েছে। এইখানে সম্পূর্ণরূপে দেওয়া আছে যে এর ভেতরে গাড়ি রাখতে হয়, তার পার্কিং, এটা হলো পার্কিং চার্জ। যদি মোটর সাইকেল নিয়ে এসো 10 টাকা, অটো বা টোটো 20 টাকা, ছোট গাড়ি 4 চাকা 50 টাকা, মিনি বাস বা ট্রাভেলার 100 টাকা, বড় বাস 150 টাকা। পাঁচের পাহাড় আর সামনে কিন্তু মন্দির। চলো ভেতরের দিকে যাই। আর এ পাশে তো পুরোটাই দেখতে পাচ্ছ চারিদিকে যথেষ্ট পার্কিং আছে, তো পার্কিং নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। One more time. If you feel শেখর রাজবংশের প্রথম রাজা ছিলেন দামোদর শেখর। 90 খ্রিস্টাব্দের শুরুতে ঝালদার সর্দারদের সাহায্যে তৈরি হয় পঞ্চকোট রাজত্ব। আর এই পঞ্চকোট রাজত্বের রাজধানী ছিল গড় পঞ্চকোট, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। 940 খ্রিস্টাব্দ থেকে 1750 খ্রিস্টাব্দ অব্দি রাজত্ব করে পঞ্চকোট রাজারা। আর সেই পঞ্চকোট রাজাদেরই এই কিন্তু স্থাপত্য তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা মন্দির না, এই একটা মন্দির, এখানে আরো অনেকগুলো মন্দির আছে, যেমন ওইখানে একটা মন্দির, কিন্তু অনেক ম্যাক্সিমাম মন্দিরগুলোতে কিন্তু যাওয়ার মতন অবস্থা নেই, কারণ যাওয়ার মতন জায়গা রাখা হয়নি। তো চলো একটু এদিক ওদিক ঘুরে আসি, তারপরে আমরা এই মেন মন্দিরে ঢুকবো। এই দেখতে পাচ্ছি সেই রাধাকৃষ্ণ মন্দির। এই রাধাকৃষ্ণ মন্দির ছাড়া আর দেখা যায় ওই একটা মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু দেখা যাক আমরা যদি কিছু দূর এগোতে পারি। একটা গ্রাম্য মেঠো পথ দেখতে পাওয়া যাচ্ছে এইটাই যাওয়ার জন্য, এটাও অলমোস্ট ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। জানি না রক্ষণাবেক্ষণ হয়নি বলে ধ্বংসাবশেষ হয়েছে নাকি আগেই ধ্বংস হয়ে গেছে যখন খুঁজে পাওয়া যায় তার আগেই, কিন্তু আপাতত এটার এইরকম কিছুটা অবস্থা। আর এছাড়া এখান থেকে কিছু দূর উপরে যাওয়া যায়, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এই জায়গা কিন্তু গড় পঞ্চকোটের সঙ্গে পাঞ্চেত বলে পরিচিত। পাঞ্চেত ড্যাম এখান থেকে খুব কাছাকাছি। আর এই যে গড় পঞ্চকোট রয়েছে এখান থেকেই কিন্তু সামনেই দেখতে পাচ্ছ অনেক দোকানপাট আছে। like letting go, you can take control. You এই দেখো এই সেই মন্দির, আর মন্দিরের স্থাপত্য কিন্তু অত্যন্ত সুন্দর। দেখো তৎকালীন সময়ের স্থাপত্য কিন্তু সম্পূর্ণরূপে দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো? ছোট ছোট ইট দিয়ে বানানো কিন্তু মন্দির। আসলে তো কেমন লাগছে ঘুরে? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। আসুন দেখে যান, খুব সুন্দর। আমাদের এখানে বাংলার যারাই আসছো অবশ্যই তোমরা কিন্তু একবার
এই জায়গাটা ঘুরে যাবে। চারিদিকে পাহাড়, মাঝখানে মন্দির, জাস্ট দারুণ লাগছে দেখতে। চারিদিকে হ্যাঁ একটু বন জঙ্গল যদি একটু পরিষ্কার হতো তাহলে হয়তো আরেকটু ভালোভাবে লাগতো দেখতে, বাট স্টিল দেখতে ভালো লাগছে। কিন্তু আমি এর আগে যে দুটো জায়গা দেখালাম দুটোই আমার ধারণা রক্ষণাবেক্ষণের একটু প্রয়োজন আছে, তাহলেই ওগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে দেখা যাবে। দেখো এখানে চারিদিকে কিন্তু প্রচুর দোকান, এখান থেকে কিন্তু তোমরা খাওয়া দাওয়া সারতে পারো। আবার চাইলে আমরা যেমন ভাবছি এখন আসানসোলে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, কারণ তেমন কিছু বাজে না, বাজে মাত্র 2:45। আর আমরা যদি এখানে দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু ট্রেনটা মিস হয়ে যাবে। দেখো এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ারও আছে, তো তোমরা চাইলে ওয়াচ টাওয়ারের উপরে উঠে টিকিট কেটে উঠে ওখান থেকেও কিন্তু পুরো চারিদিকে সুন্দর যে সিনারিটা আছে সেটা কিন্তু উপভোগ করতে পারো। আমরা আর ওয়াচ টাওয়ারে উঠলাম না, কারণ ওয়াচ টাওয়ারটা তেমন কিছু উঁচু নয়, চারিদিকে দৃশ্য কিন্তু যথেষ্ট নৈসর্গিক। Can turn this all to something beautiful where you feel life gets you down, 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 gets you down, down, down. Say louder, say louder. Oh. দেখো আমরা কিন্তু গড় পঞ্চকোট থেকে বেরিয়ে পড়েছি, এবার আমাদের যাত্রা শেষ হতে চলেছে স্টেশন, মানে মুরাদি স্টেশনে। তো আমরা যে পুরোটা ঘুরে দেখলাম, আমাদের ঘুরে দেখালো এই দাদার নাম কি? দাদার নাম হচ্ছে শ্রীকান্ত মণ্ডল। দাদা তোমরা যখনই মুরাদি আসবে তো দাদার নাম্বার দেওয়া থাকবে, দাদাকে ফোন করে যোগাযোগ করবে। আর এই পুরো যে আমরা ঘুরলাম তোমরা ঘুরতে পারবে, শুধু তাই না তোমরা ইভেন এখান থেকে জয়চন্ডীও যেতে পারবে। তো এই পুরো জায়গাটা পুরো লোকাল সাইটিংটা করতে তুমি কত নাও? পুরো হ্যাঁ মানে জয়চন্ডী সমেত, তাই তো? জয়চন্ডী হলে বেশি হবে। পুরো সার্কিটটা ঘুরতে দাদারা চার্জ করে 1000 টাকা। 1000 টাকায় কতজন বসতে পারে? 4 থেকে 5 জন, 5 জন মতো ম্যাক্সিমাম বসতে পারে। তো দাদাদের কাছে সঙ্গে আসবে, যোগাযোগ করবে। 8145567468 নাম্বারটা পেয়ে গেলে নাম্বারটা ডিসপ্লের উপরেও দেখতে পাচ্ছ, ইভেন ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। সেই নাম্বারে যোগাযোগ করে দাদার সাথে যোগাযোগ করবে, আর তোমরা কিন্তু দাদার সাথে পুরো এই চত্বরটা ঘুরে বেড়াতে পারবে। আর দাদা খুব দারুণভাবে আমাদের ঘুরেছে, আমরা কিন্তু কমপ্লিটলি স্যাটিসফাই। তো তোমরাও এলে কোনো রকম সমস্যা হবে না। আর যখনই বলবে যে আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করেছো, দাদা কিন্তু আরো ডিসকাউন্ট দিতে দেবে। ডিসকাউন্ট দেবে তো? দাদা ডিসকাউন্ট দিয়ে দেবে বলে দিয়েছে। তাহলে চলো আমরা ঝটপট আগে স্টেশনে পৌঁছাই, তাহলে আমাদের ট্রেন মিস হয়ে যাবে। Feel the moment, feel the power. Oh, bring me out of my bedtime. A few moments later. ট্রেন মিস করে আমরা এখন এসবিএসটিসির বাসে চেপে পড়েছি, কিন্তু এসবিএসটিসির বাসে উঠেছি। এই বাসটা এখান থেকে যায় দুর্গাপুর অব্দি, আমরা যাব আসানসোল অব্দি। আসানসোল অব্দি যেতে ভাড়া লাগছে আমাদের 33 টাকা করে পার হেড, কারণ রামকানাই স্টেশন থেকে আমরা আমাদের ট্রেনটা মিস করে ফেলেছি। তাই ব্যাপার, তোমাদের সমস্ত তথ্য দিতে হলে, সব জায়গা দেখাতে হলে একটু সময় তো লাগে। এবার ট্রেন মিস করে আমাদের 5:27 ট্রেন ধরতেই হবে আসানসোল থেকে, আদারওয়াইজ আমরা বাড়ি যেতে পারবো না। আর যেহেতু আজকে রোববার, তো যেখানে সেখানে আমরা থেকেও যেতে পারবো না, কালকে সবার অফিস আছে। তো তার জন্য আমরা ডিসাইড করলাম বাসে যাবো। এখান থেকে বাসে প্রায় 31-32 কিলোমিটার, হলে 1 ঘন্টা থেকে কিছুটা বেশি সময় লাগবে। বলছি 4:30 থেকে 5টার মধ্যে পৌঁছে যাবে আসানসোল স্টেশন। এই ছিল আমাদের বাস, যেটা আমরা উঠেছিলাম। বেসিক্যালি 16-17 কিলোমিটারের জার্নি আমরা বাসে চেপে 31 কিলোমিটার এসেছি। এই দেখো এই হলো বাস স্টপ, যেখানে আমাদের বাসটা এসে নামিয়েছে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে সব জায়গায় যাওয়ার বাস কিন্তু পাওয়া যায়। আর তার একদম সামনেই অতিথি হিন্দু হোটেল, এই হচ্ছে হোটেল। আমরা এখন যেহেতু দুপুরে লাঞ্চটা করিনি, আমরা এখন এখানে আগে লাঞ্চটা সারবো, আগে লাঞ্চ করবো, দেন আমরা এখান থেকে অটো করে চলে যাব সোজা স্টেশনে। দেখো আমাদের কিন্তু চলে এসছে 40 টাকার ভেজ থালি। দেখে নি কী কী আছে। দেখতে পাচ্ছি দিয়েছে পাঁপড়, আলু ভাজা, ভাত, ডাল, সঙ্গে একটা আচার, আর সঙ্গে সবজি। তো চলো আগে ঝটপট খাওয়া দাওয়া সেরে নিই, আর এরপর এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরে, আর এই হচ্ছে অটো। আমাদের টোটাল আছে 7 জন। 7 জন একটা অটোতে যাওয়া সম্ভব নয়, দেখা যাক। অটো নিয়ে নিচ্ছি, আমাদের অটোতে এসছে টোটাল 5 জন। সুদীপ্ত থাকা সত্ত্বেও 5 জন, সুদীপ্ত থাকা সত্ত্বেও 5 জন, মানে অটোটা অনেক বড়। আমার পেছনে সেই আসানসোল। সকালবেলা
আসানসোলে এসে পৌঁছেছিলাম, তারপরে পুরো জায়গাটা আমরা ঘুরে দেখলাম। আবার কিন্তু এখন ঘড়ির কাটায় 3:27 ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটার ক্লোজিংয়ের অডিও আসেনি, যতটুকু এসেছিলো ততটুকু দিয়ে দিয়েছি। হয়তো চেক করতে ভুলে গেছিলাম, সেই জন্য মিস হয়ে গেছে। তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আলসো নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট শর্ট। বাই বাই।